নরসিংদীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দিন দিন বেড়েই চলেছে সাধারণ মানুষের ভোগান্তি। অভিযোগ রয়েছে হয়রানি ও যথাসময়ে পাসপোর্ট না পাওয়ার। এজন্য দুই জেলার মানুষের চাপ ও জনবল সংকটে দায়ী করছেন সংশ্লিষ্টরা। এদিকে অল্প সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করার পাশাপাশি সকল ভোগান্তি লাঘবের আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়ার তথ্য ছবিতে আরও জানাচ্ছেন এসআই রাজ। কোটাবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস পুড়িয়ে দেওয়ায় বিপাকে পড়েছেন কয়েক হাজার পাসপোর্ট প্রত্যাশী। এদের মধ্যে বিদেশ গমনিচ্ছুকদের ভোগান্তি সীমাহীন। বিশেষ করে কর্মসংস্থান বা জরুরি চিকিৎসা সেবা নিতে যারা বিদেশ যেতে চান তাদের অনেকেই দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে দিন গুনছেন। এছাড়া পাসপোর্টের মেয়াদ না থাকায় বিদেশে স্বজনদের কাছে যেতে পারছেন না অনেকে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। ফলে জনভোগান্তি লাঘব করার লক্ষ্যে নরসিংদী জেলার গ্রাহকদের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলার গ্রাহকদের সেবা দিচ্ছে নরসিংদী জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস। এক অফিসের জনবল দিয়ে দুই জেলার মানুষকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তা ও কর্মচারীরা। তাই সেবা নিতে ভোগান্তিতে পড়ছেন রোগী নারীসহ বয়স্করা। গ্রাহকদের অভিযোগ, মাসের পর মাস পেরিয়ে গেলেও মিলছে না পাসপোর্ট। দুইটা পাসপোর্টের কাজ একসাথে করার কারণে অনেক ঝামেলা হইতেছে, এখানে অনেক ভিড় হইতেছে, অনেক সিরিয়াল হইতেছে, লাইন কাজটা সঠিক মতো হইতেছে না, দিনের পর দিন পেরেশানি হইতেছে লোকজনের। আর দ্বিতীয়ত এখানে পাসপোর্ট করতে আসলে আমরা যদি আসি কোনো যদি সমস্যায় পড়ি, এখানে তো কিছু বলেই না, উপরে যদি যাই উপরে পাঠায় উনি কোনো সলিউশন দেয় না। আমার পাসপোর্টটা সংশোধনী পাসপোর্ট, আজকে 6 মাস হয়েছে, আমি 5 বার গেছি ওনার কাছে। যে ভোগান্তিটা আমরা বাংলাদেশে হই, ইয়ার এখানই ভোগান্তি আমরা বিদেশ হই না। আমি যাবো বিদেশ, আমার ওয়াইফের কাবিন নামা কেন এখানে জরুরি, আমি এই কথাটা মানিয়ে বুঝি না। আমার কোনো ডকুমেন্ট চাইতে পারে, আমার বাবা মার ডকুমেন্ট চাইতে পারে। আমি পাসপোর্ট বানাইছি বিয়ার আগে, এখন বিয়ার পাসপোর্টের কাবিন নামা কি জরুরি, আমি এটার কোনো অর্থই বুঝি না ভাই। যত সব ভোগান্তি আছে বাংলাদেশ আছে, বাইরের কান্ট্রিতে কোনো ভোগান্তি নাই। দেখা গেছে 300-400 সিরিয়াল পরে বললে, সকালে 8টা বাজে আসলে 400 সিরিয়াল পরে পড়ি, ফজর নামাজের পরে আইসো দেখি 100 সিরিয়ালের পরে। এই ভোগান্তির কোনো শেষ নাই। আমরা চাই নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ আলাদা থাকুক, নরসিংদী আলাদা থাকুক, তাহলে ভোগান্তি কিছু কমবো। আমি সকাল ফজর নামাজের পরে আসছি, সকালবেলা এসে দেখি 1 কিলোমিটার সিরিয়াল লেগে আছে। এই যে সিরিয়াল লাগা এবং ভিতরে ঢুকলে আরও 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা, আরও সিরিয়াল। আমি জোহরের আগে আমার কাগজপত্র জমা নিয়েছি। এই যে একটা ভোগান্তি, এই ভোগান্তি যেন আর মানুষের না হয়। এবং তার সাথে আমি বলতেছি পাসপোর্ট পাওয়ার ব্যাপারে মানুষের প্রচণ্ড ভোগান্তি। আমার পাসপোর্টটা 8 তারিখে আমার ডেলিভারি ডেট, আমার 7 তারিখে ভেরিফিকেশন গেছে। পুলিশ বলতেছে যে আমি 8 তারিখে পাঠাবো, তাহলে আমি পাসপোর্টটা ডেলিভারি কবে পাবো? আমি আজকে আসছি পাসপোর্টের জন্য। আমার পাসপোর্টটা, এই পাসপোর্টের রানিং পাসপোর্ট, আমি ছুটিতে আসছি সৌদি থেকে, ঠিক আছে? আমার ছুটিতে আসছি, এই পাসপোর্টের মধ্যে আমার ভেরিফিকেশন, আমার সব কিছু আছে। কেন আমার নতুন করে আবার ভেরিফিকেশন হবে? এটা আমি চাই না। যে এখানে কোনো লোক না, একজনের কাছে বলবো যে ভাই আমাদের একটা ব্যবস্থা করেন, দ্রুত সামনে কিভাবে যাওয়া যায়, কিন্তু ওই রকম কোনো মানুষই এনে পাইনি। সামনে যায় জিজ্ঞাসা করলে কয় পিছনে যান, পিছনে গেলে কয় ওই আনসারেনও যান, এইভাবে ভোগান্তি। পাসপোর্ট অফিসের এই কর্মকর্তা জানান, দুটি জেলার পাসপোর্ট এক অফিসে হওয়াতেই এমন সমস্যা হচ্ছে। কারণ জনবল সংকট। সীমাবদ্ধতা সত্ত্বেও ভোগান্তিমুক্ত পাসপোর্ট সেবা প্রদানের চেষ্টা করছেন তারা। আমি 10-15 দিন হয় এখানে যোগদান করেছি। দুইটি জেলার পাসপোর্ট একসাথে হওয়াতে আমাদের সহ আবেদনকারীদের একটু কষ্ট হচ্ছে। এর কারণ হচ্ছে জনবল সংকট। আমরা ভোগান্তিমুক্ত পাসপোর্ট সেবার প্রদানে সর্বোচ্চ চেষ্টা করছি এবং ভবিষ্যতেও করব। এ ব্যাপারে আপনাদের সহ আবেদনকারীদের সকলের সহযোগিতা চাচ্ছি আমরা। এদিকে অল্প সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত ও সকল ভোগান্তি লাঘবের আশ্বাস দিলেন অতিরিক্ত জেলা প্রশাসক। নরসিংদী ও নারায়ণগঞ্জে যারা পাসপোর্ট প্রত্যাশী জনগণ, তারা নরসিংদী পাসপোর্ট অফিসের মাধ্যমে তাদের পাসপোর্ট নবায়ন এবং নতুন পাওয়ার ক্ষেত্রে তারা যে কার্যক্রমের মাধ্যমে সেবা নিচ্ছেন, এক্ষেত্রে বর্তমানে যে জনবল রয়েছে নরসিংদী পাসপোর্ট অফিসে, সেটা দিয়ে যে বর্তমান পরিবর্তিত অবস্থায় দুটি জেলার জনগণকে কিভাবে আরও ভালোভাবে সেবা দেওয়া যায়, সেজন্যে নরসিংদী পাসপোর্ট অফিসের সঙ্গে পরামর্শক্রমে কর্মপরিকল্পনা তৈরি করে কিভাবে জনবল বৃদ্ধি সহ কি পদ্ধতিতে এটাকে আরও ভালো করা যায়, এইভাবে জেলা প্রশাসন কাজ করবে।
কর্মকর্তাদের দাবি বাড়তি গ্রাহকের চাপে প্রতিদিন রাত 7টা-8টা পর্যন্ত অফিস করতে হচ্ছে তাদের। আর গ্রাহকদের প্রত্যাশা এই সমস্যা দ্রুত সমাধানের। আমরা চাই যে দেশের উন্নতি হোক এবং আমাদের টাইম কনজিউমটা যাতে না হয় আর কি। যেমন আমাদের শুধু এটাই তো কাজ নাই, আমাদের একটা সিরিয়ালে দাঁড়া থাকলে অনেক টাইম চলে যায়, সারা দিনটা কভার হয়ে যায়। তো আমরা চাই যে আসলে টাইমটা যাতে না লাগুক, এটা যে প্রক্রিয়ায় হোক, যে টাইমটা যাতে কনজিউম কম হয় আর কি, কনজিউম হয় না আর কি, এটাই চাই আর কি। সকালে আইসা রাতের 4টা পর্যন্ত যাইতে পারে, 8টা বাজে অনেক দেরি হয়। নারায়ণগঞ্জের জেলার পাসপোর্ট অফিস যাই আমরা, নরসিংদীর মানুষ নরসিংদী ভোগান্তি করুক, আমরা নারায়ণগঞ্জের মানুষ যাতে নারায়ণগঞ্জে পাই পাসপোর্ট অফিস। SI রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।